আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইফতারিতে পেঁয়াজু সবাই বানায়, আর পেঁয়াজু ছাড়া তো চলেই না। মাঝে মাঝে আমি যে পেঁয়াজু বানাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে তৈরি করব খেসারির ডাল দিয়ে মুচমুচে পেঁয়াজু। আজকের পেঁয়াজু বানানোর জন্য এখানে আধা কাপ খেসারির ডাল নিয়েছি। আমি খেসারির ডাল নিয়েছি, শুধু খেসারির ডাল দিয়ে করতে না চাইলে কিছুটা মসুরের ডাল মিশিয়ে নেওয়া যাবে। যারা খেসারির ডাল খেতে চান না তারা শুধু মসুরের ডাল দিয়ে বানাবেন। আর খেসারির ডালের পেঁয়াজুগুলো কিন্তু অনেক বেশি মচমচে হয়। এবার ডালগুলো ভালো করে ধুয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 2 থেকে 3 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে নরম করে নিব। ডালগুলো ভেজানো হয়ে গেলে ডালের পানি ছেঁকে ডালগুলো ব্লেন্ডারে অথবা পাটায় বেটে নিতে হবে। আমি এখানে আধা কাপ ডাল আগেই ভিজিয়ে বেটে নিয়েছি। আর ডালগুলো বাটার সময় কিন্তু খুব বেশি মিহি করা যাবে না। ডালগুলো বাটার সময় একটু আধা ভাঙ্গা করে বাটতে হবে, তাহলে পেঁয়াজগুলো খুব বেশি মুচমুচে হবে। আপনারা একটু খেয়াল করে দেখেন, ডালগুলো কিন্তু আমি এখানে খুব বেশি মিহি করে বাটিনি। এবার বড় একটা বাটিতে প্রথমেই বাটা ডালগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ লাল মরিচ গুঁড়া, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি। ঝাল যে যতটুকু খেতে চান সেই আন্দাজে দিয়ে নেবেন। মৌরি গুঁড়া করে নেয়া বা মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি আধা চা চামচ। এটার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে, আপনারা যদি দিতে না চান স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিব পেঁয়াজ। আমি কিন্তু পেঁয়াজও বানাচ্ছি, ডালের বড়া না, তাই পেঁয়াজের পরিমাণ একটু বেশি হবে। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1.5 কাপ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব চালের গুঁড়া 4 টেবিল চামচ। চালের গুঁড়া এখানে পেঁয়াজগুলোকে ক্রিস্পি করবে। এখন সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি দিতে পারেন, আমি এখানে কোনো ধনেপাতা কুচি দিচ্ছি না। ডালের মিশ্রণটা মাখানো হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো ডুবো তেলে ভাজতে হবে। চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেল যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে পেঁয়াজু দেওয়ার সঙ্গে সঙ্গে উপরটা কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। পেঁয়াজগুলো ভাজার সময় তেল কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না, মিডিয়াম আছে, মিডিয়াম গরম করে নিতে হবে। এখন এই গরম তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে বানাতে পারেন। কিছুটা ডালের মিশ্রণ হাতে নিয়ে একটু চ্যাপ্টা করে দিচ্ছি, তাহলে পেঁয়াজগুলোর ভেতর পর্যন্ত ক্রিস্পি হবে। পেঁয়াজগুলো দেওয়ার পর এক পাশ যখন একটু হয়ে যাবে পেঁয়াজগুলো উল্টিয়ে দিব। এইভাবে করে কয়েকবার উল্টিয়ে পেঁয়াজগুলো মুচমুচে করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আর পেঁয়াজুর কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। আর পেঁয়াজগুলো কিন্তু খুবই মুচমুচে হয়েছে। ভালো করে তেল ঝরিয়ে একটা প্লেটে টিস্যুর উপর তুলে নিচ্ছি, যেন বাড়তি তেলটা সোপ হয়ে যায়। পরের ব্যাচে বাকি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। সবগুলো পেঁয়াজও ভাজা হয়ে গেছে আর পেঁয়াজগুলো দেখেন দেখতে কতটা ইয়াম্মি লাগছে। তৈরি হয়ে গেল মুচমুচে পেঁয়াজু। যে কোনো ধরনের সস বা চাটনির সাথে খেতে দারুণ লাগে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।